নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে বাড়িতে অনেকেই কলকারখানায় কাজ করেন বা অনেকে থার্মাল প্ল্যান্টেও কাজ করেন। এই রকম কাজ করার ফলে দেখুন এরকম ডাস্টার আপনাদের কাছে আসে। তা আমার কাছে একটি এসেছিল, আমার ননদ দিয়েছিল, তো সেইটিকে আমি একটি কাজে লাগিয়ে নিলাম। এই ডাস্টারটি বেশ বড় ছিল বলে কাঁচি দিয়ে আমি আসনের পরিমাপে কেটে নিলাম। যে কাপড়গুলো কেটেছিলাম সেই কাপড়গুলো দিয়ে আমি আসন বানানো শুরু করে দিয়েছি। কয়েকটি করেছি, আপনাদের সামনে সেটা তুলে ধরছি। এটি রান স্টিচের উপরে একটি ময়ূরের শেপ দিয়েছি, আর নাম দিয়েছি শিখি আর কলাপি। আর এইখানে গাছের মধ্যে পাখি, তার নিচে ময়ূর, এটি নাম দিয়েছি তরু ছায়াতল। এটি করেছি চেন এবং শাটিন স্টিচের মাধ্যমে। এই স্টিচগুলো দিয়ে আমি এই সিকোয়েন্সটাকে ফুটিয়ে তুলেছি। আর এইখানে করেছি আমি একটি ছোট্ট মেয়ে পাহাড়, একটা সিকোয়েন্সটা দিয়েছি পাহাড় কোলে কেমনভাবে একটি ছোট্ট মেয়ে ফুল তুলতে এসেছে, তার ডালি ভর্তি করে ফুল নিয়ে যাবে বলে, এবং সিকোয়েন্সটি তুলে ধরেছি। ধরে এখানে আকাশে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর নাম দিয়েছি পাহাড় কোলে উষা। যেহেতু এখানে সূর্যদেবও রয়েছেন, পাহাড় কোলে উঠছেন, উদিত হচ্ছেন, আর মেয়েটি রয়েছে, তাহলে দুজনের নাম বোঝাতে এখানে পাহাড় কোলে উষা দিয়েছি। এটিতে ব্যবহার করেছি ডাল স্টিচ, যেটাকে আমরা স্টেম স্টিচ বলি ইংলিশে, আর দিয়েছি আমি শাটিন স্টিচ দিয়েছি। এইভাবে শাটিন, তারপরে কাশ্মীরি, এই সব রকম মিলিয়ে এই সকল সেলাইয়ের বিভাগগুলিকে আমি অ্যাপ্লাই করে এইখানে সিকোয়েন্সটি ফুটে তুলেছি। এখনও এটা পুরো কমপ্লিট হয়নি বন্ধুরা, এগুলোর ধারে ধারে এখনও আমি এর উপরে কারুকার্য করে আপনাদের দেখাবো। তো যেহেতু কিছুটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। যে সাদা যে ডাস্টারগুলো আপনাদের কাছে, আপনাদের অনেকেই কাজ করেন বিভিন্ন কলকারখানায়, সেগুলো অনেক আসে, কালেক্ট করেন, সেগুলো দিয়ে এইরকম সুন্দর সুন্দর কারুকার্য করা বাড়ির জন্য আসন বা টেবিল ক্লথ ইত্যাদি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি আমার সৃজন আমি কিভাবে আমার হাতের ছোঁয়ায় করলাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।